দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশকে কি ভাইজান পাকিস্তান বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো? আমরা কয়েকদিন ধরে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একটা অচল অবস্থা দেখতে পাচ্ছি, এবং যখন অচল অবস্থা তখন পাকিস্তান এমন অফারও দিয়েছিল যে পাকিস্তান এই বিশ্বকাপের আয়োজক নয়, শ্রীলঙ্কা এবং ভারত আয়োজক। সেই হেতু পাকিস্তান এমন কথাও বলেছিল গণমাধ্যমের কাছে, আইসিসির কাছে অফিসিয়ালি প্রস্তাব দিয়েছে কিনা সেটি বিবেচ্য নয়, কিন্তু গণমাধ্যমকে বলেছিল যে বাংলাদেশের খেলাগুলো আমরা পাকিস্তান আয়োজন করতে পারি। এবং পরবর্তীতে শোনা গেল যে বাংলাদেশ যদি ক্রিকেট বয়কট করে, বিশ্বকাপ ক্রিকেট বা খেলতে না পারে, অংশ নিতে না পারে, তাহলে পাকিস্তানও সেই খেলায় অংশগ্রহণ করবে কিনা সেটি পুনর্বিবেচনা করবে। কিন্তু কয়েকদিন না যেতে ভুল পাল্টে গেল। এই বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের খেলাগুলো ভারতের মাটিতে নয়, আগে থেকেই তারা সেইভাবে দাবি জানিয়ে সেট করে নিয়েছে তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছে না পাক ক্রিকেটাররা। যেহেতু বাংলাদেশও দাবি করেছে ভারতে নিরাপত্তা নেই, সেহেতু সেই ইস্যুতে বিসিবির পাশে দাঁড়াবে পিসিবি, এমনটাই শোনা যাচ্ছিল। আমি শুরুতেই যে কথাগুলো বললাম, তবে শেষ পর্যন্ত সূত্রের খবর বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান। সূত্রের খবর বাংলাদেশ নাকি ভাইজান পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছিল। মনে রাখতে হবে, পাক বোর্ড প্রধান মহসিন নাকভি অতীতেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এরকম একটি পরিস্থিতিতে সোমবার খবর ছড়িয়ে পড়ে যে পাকিস্তান নাকি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিনেই পাকিস্তানের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ওই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। কিন্তু সেই ম্যাচের আগে আচমকা সলমান আলী আঘাদের প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পাক সংবাদ মাধ্যমে বলা হয় ভবিষ্যতে তাদের করণীয় কি সে ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে শীঘ্রই পিসিবির পক্ষ থেকে জানানো হবে। পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, সেই বিষয়েও দলকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তবে 24 ঘন্টার মধ্যেই সেই অবস্থান থেকে পিসিবি একেবারে 180 ডিগ্রি পোল্টি খেয়েছে বলেই শোনা যাচ্ছে। এক সংবাদ মাধ্যমকে পাক বোর্ডের প্রতিনিধিরা জানিয়েছেন টুর্নামেন্ট বয়কট করাটা মোটেই পাকিস্তানের অবস্থান নয়। আগের সিদ্ধান্ত মতোই শ্রীলঙ্কায় গিয়ে সমস্ত ম্যাচ খেলবে পাকিস্তান। যেহেতু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি, একইভাবে নিরাপত্তার অভাব দেখিয়ে পাক দলও ভারতে খেলতে যাবে না। কিন্তু তার সঙ্গে টুর্নামেন্ট বয়কটের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে পারছে না বা খেলতে যাবে না, এটি আরেকবার আজকে ক্রীড়া উপদেষ্টার কথা থেকেও বেরিয়ে এলো। ক্রীড়া উপদেষ্টা আজকে বলেছেন অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না। আজ দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিষ্কার বার্তা, অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। অর্থাৎ কথা ক্লিয়ার, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাচ্ছে না। এবং বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিংয়ে যে দলটি আছে, আমরা শুনতে পাচ্ছি যে স্কটল্যান্ড র্যাঙ্কিংয়ে উপরে আছে, সর্বোচ্চ র্যাঙ্কিংধারী। বাংলাদেশ বাদ পড়লে স্কটল্যান্ড খেলতে যাবে। এতে করে ক্ষতিকার হচ্ছে, আইসিসির ক্ষতি হচ্ছে, ভারতের ক্ষতি হচ্ছে, ক্ষতি তো হচ্ছে বাংলাদেশের। এই ক্ষতিটা কেমন আমরা সেটিও একটু দেখে নেই। যে এই যে আসিফ নজরুলদের যে গোড়ামি গোয়ার্তুমির কারণে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন, আজকে বাংলাদেশ ক্রিকেটেরও 12টা বাজিয়ে দিতে চাইছেন। বিসিবির ফিনান্স বিভাগের সাবেক চেয়ারম্যান এম নজরুল ইসলামের বক্তব্য অনুযায়ী আইসিসি থেকে বছরে $20.4 মিলিয়ন পায় বাংলাদেশ। তবে টাকার চেয়েও বেশি ক্ষতি ক্রিকেটীয়। এই বিশ্বকাপ বয়কট করা হলে পরবর্তী টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে
বাছাই লেগে খেলতে হবে বাংলাদেশকে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিষয়টি মোটেই সুখকর হবে না বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপ খেললে ক্রিকেটাররা আর্থিকভাবে লাভবান হতো, ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং অংশগ্রহণ ফির টাকা জমা হতো বিসিবিতে। বিশ্বকাপে না খেলে সেই টাকা পাবে না, বা এর থেকে বড় ক্ষতি বিশ্বের কাছে নেতিবাচক বার্তা যাবে। এই ইমেজ পুনরুদ্ধারে অনেক সময় লেগে যেতে পারে। বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে বিসিবিকে দেওয়া উচিত ছিল। বিসিবি সিদ্ধান্ত নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। এখানে সরকারি হস্তক্ষেপ বিপদ ডেকে এনেছে। এখন তো ইগো পর্যায়ে চলে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে বিশ্বকাপ খেলা কঠিন। এবার টি-20 বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত শ্রীলঙ্কা হওয়ায় বিকল্প ভেন্যুর দাবিতে শক্ত অবস্থান নিতে পেরেছে বাংলাদেশ। একক ভেন্যু হলে সেটি কোনোভাবেই সম্ভব হতো না। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপেরও যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। বিসিবি এবার টি-20 বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে অন্য দলগুলো ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। এই বিবেচনা থেকেও আইসিসি শক্ত অবস্থান নিয়েছে বলে জানা গেছে। আমি আগেই বলছিলাম ক্ষতিটা কার। এই যে এই মুহূর্তে যে সরকারটি আছে, সেই সরকারটি দেশের নানা ক্ষেত্রে ক্ষতি করেছে। এই সরকারের একজন অন্যতম মাস্টার মাইন্ড, প্রধান মুখ, ক্ষতির প্রধান মুখ এবং সবচেয়ে বড় ভারত বিদ্বেষী যদি এই সরকারে কেউ থাকে তাহলে তিনি হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের কথিত 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকুরি করে। আসিফ নজরুলরা 1.5 বছর ক্ষমতায়, কিন্তু আজও পর্যন্ত সেই 26 লাখকে কি খুঁজে বের করতে পেরেছেন, নাকি কথার কথা, বিরোধিতার জন্য বিরোধিতা? ঠিক তেমনি ইগো দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নামিয়ে ফেলছেন। আমি আগেই বললাম যে পরবর্তী টি-20 বিশ্বকাপে খেলতে গেলে বাংলাদেশকে বাছাই পর্বে খেলতে হবে, অথচ এই খেলায় অংশ নিলেই সরাসরি পরবর্তী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারত। এবং সেই হিসাবে আর্থিক ক্ষতির কথা শুনলেন। আর কত ক্ষতির মুখে পড়বো আমরা। আসিফ নজরুলরা এমন ক্ষতি করে দিয়ে যাচ্ছেন, সারা রাষ্ট্রের যেমন ক্ষতি করেছেন, ক্রিকেটের ক্ষতি করেছেন, খেলার ক্ষতি করেছেন, শিল্পের ক্ষতি করেছেন, সংস্কৃতির ক্ষতি করেছেন। ভারত বাংলাদেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোনো কিছু এখন নাই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। এগুলোর নিশ্চয়ই একদিন জবাব আসিফ নজরুলকে দিতে হবে। আমরা সেই দিনের প্রত্যাশা বা সেই দিনের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আসলে বলার কিছু নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।